নমস্কার সকলকে, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, কালকে ট্রেন জার্নি করে আসার পরে আজকে সকালে না ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিল। তাও এখন বাজে সকাল প্রায় 7টা মতো। আর দেখো সকাল 7টাতেও রোদটা কিন্তু বেশ ভালোই মিষ্টি লাগছে। এখানে প্যান্ডেলটা প্রায় হয়েই এসছে, বুধবার দিনকারে অনুষ্ঠান। আমার শ্বশুরবাড়ির এখানে জানো তো কখনো ভিলা ভাড়া করে সেভাবে অনুষ্ঠান হয়ই না, সবাই বাড়িতে প্যান্ডেল করে বাড়িতেই ঠাকুর আনিয়ে রান্না বান্না করে শুধুমাত্র ক্যাটারারকে দিয়ে পরিবেশন করিয়ে অনুষ্ঠানগুলো করা হয়। আমার বিয়ের সময়তে, তারপরে আমার মেয়ের অন্নপ্রাশনেও কিন্তু এইরকমভাবেই সমস্ত অনুষ্ঠানগুলো করা হয়েছিল। এমনকি বাজার হাটও অর্ণবরাই সব নিজেরা করতো, শুধুমাত্র ঠাকুর কেটে ধুয়ে রান্নাবান্নাগুলোই করতো। আগামী ভ্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কতটা অন্য রকমভাবে অনুষ্ঠান করা হয়। আসলে আমার জন্ম আর বেড়ে ওঠা সবটাই কলকাতা হওয়াতে ওই কলকাতার চেয়ে এইখানের অনুষ্ঠানগুলো আমার একটু অন্যরকমই লাগে। সকালবেলার দিকটাতে এখানে ওয়েদারটা এত ভালো থাকে। আসলে দিল্লিতে তুমি যত সকালেই ঘুম থেকে ওঠা না কেন, পলিউশনের জন্য আশপাশের পরিবেশটাকে না ভীষণ ভারী বলে মনে হয়, কিন্তু এখানে দেখো কি সুন্দর তিত্তির করে হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও এত ক্লিন, কি বলবো। এখানে আমাদের বাগানে কত সুন্দর রঙ্গন ফুলের গাছ হয়েছে, আর এই রঙ্গন ফুলের গাছের আড়াল দিয়ে সূর্যের আলোটা এসে এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে পারলাম না। শুধু যে রঙ্গন ফুল হয়েছে তা না, নয়নতারা ফুল, কত বড় বড় টগর ফুল, আরো অনেক রকমের ফুল হয়েছে। আমাদের বাড়ির ঠাকুরের পুজো তো আমাদের এই বাগানের গাছের ফুলগুলো দিয়েই হয়ে যায়। যাই এবার ঘরে যাই, মা ডাকছে চা খাওয়ার জন্য। দিল্লিতে সকালবেলাতে চা না খেলেও এখানে কিন্তু বাড়ি এসে সকালের চাটা মায়ের হাতের খাওয়াটা মাস্ট। আর এইদিকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে। তুমি ঘুম থেকে উঠে বসে আছো? কি হয়েছে? আই ভাবছি ঘুমাচ্ছে ও, তারপরে দেখি দরজা খোলা। আর বাড়ি আসা মানেই তো ভাই বোনদের সাথে অনেক অনেক খেলা, মজা আর খুনসুটি। সাথে যদি পিসি আবার এরকম ভাবে হাসাতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এইদিকে এই দুষ্টু বুড়িটার কাণ্ড দেখো, ও একা একা সোফায় ওঠা শিখে গেছে জানো। আর শুধু সোফা কেন, সিঁড়ি বা উঁচু কোনো জায়গা থেকে ওঠানামা করা, এগুলো সব এই দুদিনে ও এখানে এসেই শিখে গেছে। আর এরপরে আমি আর মাম্মাম দুজনেই স্নান করে নিয়েছি। আসলে আমাদের একটু বাজার যেতে হবে, ঘরের কিছু টুকটাক জিনিসপত্র কিনতে যাওয়ার আছে, তো ভাবলাম মাম্মামকেও সাথে করে নিয়ে যাব। আর এখানে এসে মাম্মামের দুটোই কাজ, এক হচ্ছে জুতো পরা আর এক হচ্ছে সারা রাজ্য, সারা উঠোনময় একেবারে দৌড়ে দৌড়ে বেড়ানো। আর এই যে এই জুতোটা সেদিন আমরা খাদিমস থেকে কিনলাম, ওর বাবাকে এখন এনে দিয়েছে, জুতো পরে ওনাকে এবার ঘুরতে বেরোবে। আর ওর বাবার ওই একটাই কাজ, সারাক্ষণ মেয়ের পিছনে দৌড়ে বেড়াচ্ছে আর মেয়েকে পাহারা দিয়ে বেড়াচ্ছে, যাতে মেয়ে রাস্তা দিয়ে মেন রোডে না চলে যায় বা রাস্তায় পড়ে না যায়। দিল্লির ব্লগগুলো তো তোমরা দেখেইছো, মামামকে সারাদিন আমি ঘরের মধ্যেই প্রায় আটকে রাখি, শুধু বিকেলে একটু হলে ছাদে নিয়ে যায়। আর এখানে এসে এত খোলামেলা জায়গা পেয়ে ও এত খুশি হয়েছে। তারপরে এখানে বাড়িতে অনেক লোকজন এর ওর কোলে করে বাইরে চলে যাচ্ছে, বা কেউ একজন গেট থেকে বেরোলেই তার সাথে করে বাইরে চলে যাচ্ছে। এই দেখো, ইনি হচ্ছেন আমার একজন ভাসুর, উনি বাইরে কোথাও যাচ্ছেন, উনি মামামকে ডাকছেন আর ও সাথে সাথে চলে যাচ্ছে। আর প্যান্ডেল বাঁধার জন্য সমস্ত মিস্ত্রি দাদারা এসে গেছে, তারাও ওকে ডাকছে, ও সেখানে চলে যাচ্ছে। ওকে ঘরে আটকে রাখাটাই খুব বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কি খুব মজা, বলো বাবা। পড়ে যাবে, পড়ে যাবে। ওই তুমি ওকে নিয়ে যাও, এই আশকারা দেখাও মেয়েকে। আর খুশিটা ওর দেখো একবার তুমি। মেয়েকে সামলাতে হবে না।
তখন যে বলছিলাম একটু মার্কেট যাওয়ার আছে, এই যে আমরা এবার রেডি হয়ে নিয়েছি মার্কেট যাওয়ার জন্য। চলো তাহলে যাওয়া যাক মার্কেটে। আর এই যে এবার আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। আর এই যে সাইডে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে জামতারার মিউনিসিপ্যাল কর্পোরেশন যে আছে তার বিল্ডিং। এখানে রাস্তাতে বাইকে করে যেতে এত ভালো লাগে, চারিদিকে বড় বড় গাছ, এত ফাঁকা ফাঁকা ব্যাপার, কোনো জ্যামও নেই, কোনো ট্রাফিকের সমস্যাও নেই, আর গাড়ি ঘোড়া চললেও পলিউশন কিন্তু তুলনামূলক কম। আর এই যে এখানে মূর্তিটা দেখছো, এই মূর্তিটা হচ্ছে কুঁয়ার কনভার সিং এর। ইনি একজন খুব বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন হয়েছিল তাতে ইনার অবদান কিন্তু অনেকটাই ছিল। আর এবার আমরা প্রায় মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে, এখানে কিন্তু সব দোকানের নামগুলো হিন্দিতে লেখা আছে, ইংলিশে তো লেখা আছে কিন্তু হিন্দিতে লেখা আছে। আসলে অর্ণবরা বাঙালি হলেও আর এখানে অনেক বাঙালি থাকলেও ম্যাক্সিমামটাই কিন্তু হিন্দিতেই কাজকর্ম এখন হয়। আর এই দেখো এখানে কত তাজা সবজির বাজার বসেছে। আর এই যে এখানে যে দুজনের মূর্তি আছেন, ইনারা ছিলেন সিধু আর কানু। এরাও কিন্তু খুব বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর আমি ভিডিও করছি দেখিয়ে অর্ণব বলল ওর স্কুলটাও যেন একটু ভিডিও করি, সেটা যেন ভিডিওতে আমি দেখাই। এই যে এটা হচ্ছে জেবিসি জং বাহাদুর কার্নেশন, যেটা কিনা অর্ণবের স্কুল। এখানে অর্ণব একদম ক্লাস 12 অবধি পড়ালেখা করেছে। আর এই যে এবার আমরা যাচ্ছি এখানকার সব থেকে ফেমাস মিষ্টির দোকান জেকে সুইটস। আসলে বাড়ির জন্য একটু মিষ্টি নেওয়ার ছিল। আর তাছাড়াও আমাদের বাড়িতে যত রকমের অনুষ্ঠান হোক, সে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, পুজো যাই হোক না কেন, কারোর কাছে মিষ্টি নিয়ে যাওয়া হোক, যে কোনো অনুষ্ঠানে আমাদের কিন্তু এই জেকে সুইটস থেকেই মিষ্টি যায়। আর এখানকার সব থেকে ফেমাস মিষ্টি হচ্ছে মালাই চমচম। এছাড়াও আছে বিভিন্ন রকমের ছানার সন্দেশ, ক্ষীরকদম, রসগোল্লা, পান্তুয়া, এইসব তো আছে। আর এবারে নতুন এসে দেখছি এখানে বিভিন্ন রকমের কুকিজ, সোনপাপড়ি, লাড্ডু এইসবও এরকম সুন্দর প্যাকেটে করে নতুনভাবে রেখে বিক্রি করতে আরম্ভ করেছে। আমাদের একটু পনির নেওয়া ছিল, তবে এই মিষ্টিটা দেখে আমার এত ভালো লাগলো, অর্ণবকে বললাম চলো এই মিষ্টিটা খাই। তো অর্ণব বললো সাথে একটু রাবড়িও খাই। আসলে এখানকার রাবড়িটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো এই মিষ্টিটা আমরা নিয়েছিলাম আর সাথে একটু রাবড়িও নিয়েছিলাম। আর মাম্মামের কিউরিওসিটিটা দেখো, ও এই মিষ্টিটা খেতে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। মিষ্টিটা খেতে এত ভালো ছিল যে কি বলবো। আর এরই মধ্যে রাবড়িও এসে হাজির হয়ে গেছে। আর এরকমই দুটো বক্সের মধ্যে রাবড়ি এসছে, একটা খেতেই আমাদের পেট পুরো ভরে গেছে, আর একটা তো আমরা খেতেই পারিনি। আর এইসব দেখে সবচেয়ে বেশি খুশি হচ্ছে মাম্মাম। ও কিন্তু সবকটা মিষ্টিতে হাত দিয়ে দিয়ে একবার করে ট্রাই করে দেখছে যে কেমন খেতে লাগছে মিষ্টিগুলো। ওকে আমরা কি করেছিলাম, ওই টেবিলের ওপর বসিয়ে দিয়েছিলাম, আর দেখো ও হাত দিয়ে দিয়ে সমস্ত মিষ্টিগুলো খাওয়ার চেষ্টা করছে। আর ওর বাবা সমানে চেষ্টা করছে ওকে আটকানোর। আসলে যতই হোক ছানা জিনিসটা না একটু গলায় আটকে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই জন্য। মিষ্টি খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ির জন্য পনির নিয়ে নিচ্ছিলাম। সাথে ভাবলাম রাবড়িটা খেতে এত ভালো লেগেছে, তাই বাড়ির জন্য একটু রাবড়ি নিয়ে নিই। তাই পনির আর রাবড়ি আমরা প্যাক করিয়ে নিচ্ছিলাম। জামতারাতে এখন বেশ রোদ আর গরমও। মাম্মাম বাড়িটায় ঘুরে এসে এত টায়ার্ড হয়ে গেছে যে ঘরে এসেও ঘুমিয়েই পড়েছে। ওর সাথে আমিও একটুখানি শুয়ে নিয়েছিলাম, কারণ আমিও বলতে গেলে একটু টায়ার্ডই হয়ে গেছিলাম এত রোদে। এরপরে দুপুরের খাবার দাবার সেরে নিলাম। দুপুরে আজকে নিরামিষ মেনু ছিল, যেহেতু এই শ্রাবণ মাসের সোমবার চলছে না, তাই জন্য আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে। মমের পুতুল মমের দেশের মেনেছে যায়, বিহু বলো চঞ্চল পায়, বিহু বলো চঞ্চল পায়। দুপুরবেলা ঘুম থেকে উঠেই মাম্মাম তার ভাইয়ের সাথে খেলা করছে, মাম্মামের ছোট ভাইয়ের সাথে। আসলে ও না ছোট ভাইকে ভাবছে ওর পুতুল, ওর যে পকাই পুতুলটা আছে ওর মতনই, তাই জন্য ও বারে বারে ওর চোখে নাকে মুখে হাত দিতে যাচ্ছে, আর আমরা ওকে আটকে রাখার চেষ্টা করছি। ওকে নেচে দেখাচ্ছে। সাহারা মরুর পাড়ে বাজাই ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, উড়িয়ে উড়ালো হাওয়ায় পরিণতি নেচে যায়। আবার মুখে হাত দিচ্ছে।
কি হ্যাঁ ওটাই তো দেখো 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 দৌড়াও আমার পিছনে দৌড়াও আমি আর পারছি না দৌড়াও তো আমার পিছনে কি দুষ্টুমিটা এটা করছে দেখো হ্যাঁ জুতোটা ভালো আছে ঠিকই বেশ ভালো গ্রিপ আছে জুতোটা ওই জুতোটা খুব স্লিপ কাটছিল না আসলে পা ঘষে ঘষে চলে তো এজন্য জুতোটা এরকম মানে ইয়ে হয়ে গেছিল হ্যাঁ এটা ভালো আছে না না ভালো আছে জুতোটা দেখো 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 কি খুশি তুমি হেঁটে যাচ্ছে সারাদিন হেঁটে যাচ্ছে দেখো এভাবে পড়েছিল বাবু ধরে নিয়েছে আমি আর বাবু তো দিদি ধরে নিয়েছি ছি 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 কি খাবি কি খাওয়ার কথা বলছো না আর এখানেই শুধু মাম্মামের খুশির অন্ত নেই এত খোলামেলা রাস্তা পেয়েছে আর তার উপর সবসময় ও দৌড়ে বেড়াচ্ছে আর ওর পিছনে ওর বাবা দৌড়ে বেড়াচ্ছে আমার শ্বশুরবাড়ি যে অনেক পুরনো সেটা তো তোমাদের আগেই বলেছি আর তোমাদের বলেছিলাম যে 9th জেনারেশন চলছে আমাদের তো সেই ক্ষেত্রে আশেপাশে যে সবাই আছে না সবাই আসলে অর্ণবদের আত্মীয় স্বজন তেমনই এটা আমার একটি যা যে ওই মামামের সাথে খেলছিল আর ওই জাটিরই ছেলে হচ্ছে এই মামামের থেকে বেশ খানিকটা বড় ও ওর বাবার বাইকে বসেছে দেখে অর্ণব ও মামামকে বাইকটায় বসিয়ে দিয়েছে বলছে ওকে যে বাইকটা চালিয়ে তুই নিয়ে যা বনুকে এখানে আসার পর থেকে মামামকে ঘরে রাখাটাই দুষ্কর হয়ে গেছে সে সকাল বিকেল সন্ধ্যে যখনই হোক না কেন এই দেখো বিকেলবেলাতে ওর কাকার কোলে করে আবার বাইরে বেরিয়েছে তবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আরেকটি নতুন কোনো ভিডিওতে সকলকে টাটা।